1013 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কিছু মুমিন ঈমানদার বান্দা, ওলি বান্দা হবে। তারা আল্লাহর সাথে ঝগড়া করবে, ঝগড়া কঠোরভাবে ঝগড়া করবে। কি ঝগড়া করবে? আল্লাহ কোরআনে বলেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। হে নবী, এই আমার ওলিরা তোমাদেরকে দুনিয়াতে আখিরাতে তোমাদের জন্য সুসংবাদ। যারা আল্লাহর ওলি, তো আখিরাতে আল্লাহ পাক ওলিদেরকে বলবে, তোমরা জান্নাতে যাও, তোমরাকে আমি বেলায়াত দিয়েছি, তোমরা আমার ইবাদত করে আমাকে রাজি করেছো, যাও জান্নাতে যাও। আল্লাহর ওলিরা জান্নাতের দিক যেতে যেতে দাঁড়িয়ে যাবে। দাঁড়ানোর পর দাঁড়িয়ে থাকবে, আল্লাহ বলবেন, কি ব্যাপার? যেটা আমি ওয়াদা করেছিলাম সেটা তো দিয়ে দিলাম, আর কি চাচ্ছ? ওলিরা বলবে, আল্লাহ আমাদেরকে জান্নাত দিচ্ছ, আমাদের ভাই যারা আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের ভক্ত, আমাদের মুরিদ, এদেরকে কোথায় জান্নাত দিচ্ছ? তারা থাকবে জাহান্নামে, আর আমরা ওলি আল্লাহ যাব জান্নাতে। না, তাদেরকেও তোমাকে জান্নাত দিতে হবে। আল্লাহ তোমাকে তাদেরকেও জান্নাত দিতে হবে। এটা নবী পাকের হাদিস শোনাচ্ছি, কোন নজদি ওয়াহাবির বাপের কিসসা কাহিনী শোনাই নয়। আর এখন যে ব্যক্তি হাদিসকে লুকায়, ঢাকা চুপা দেয়, ওরাই নাম রেখেছে আহলে হাদিস, মানে চোর নাম রেখেছে সুফিয়ে মিল্লাত, গাঁজাখোর নাম রেখেছে নামাজি, সুদখোর নাম রেখেছে হালাল শেখ, ওই রকম হাদিস চোর নাম রেখেছে আহলে হাদিস, মানুষকে গুমরাহ করে বেড়ায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারা আল্লাহর সাথে ঝগড়া করবেন। আল্লাহ পাক বলবেন, যাও, যাদেরকে তোমরা চিনো জাহান্নামে ঢুকে তাদেরকে বের করে জান্নাতে নিয়ে চলে যাও। রাসূল পাক বলছেন, তারা জাহান্নামে ঢুকবে, যাদেরকে তারা চিনে সঙ্গে করে নিয়ে দাখালা ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য তারে কুতুবির মধ্যে হাসান সনদে হাদিস এসেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে কিছু এমন লোক হবে, তারা অমুক খানদান, নবীর যুগে বড় বড় খানদান হতো, যেমন বানু কুলাইব, বানু তামিম, একটি গোত্রের নাম নিয়ে রাসূল পাক বলছেন, অমুক গোত্রের সমতুল্য ব্যক্তিকে আমার উম্মতে এমন এমন আল্লাহর ওলি হবে, একজন জান্নাতে নিয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আবার কোন ওলির ব্যাপারে রাসূল পাক বলেছেন, বানু কুলাইবের ছাগলের শরীরে যতটা রোম হয়, আমার উম্মতের এক একজন ব্যক্তি এমন হবে, ততটা লোককে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীগণ সুপারিশ করবে, আল্লাহর ওলিরাও সুপারিশ করবে। পৃথিবীতে কোন মায়ের লাল নবীর সুপারিশকে অস্বীকার করতে পারে না, ওলির সুপারিশকে অস্বীকার করতে পারে। করবে তো কারা? ওয়াহাবিরা। কারণ এদের ধর্ম ইংরেজদের দেওয়া, এদের ধর্ম ইহুদির দেওয়া, এদের ধর্ম আমেরিকা বার্তানিয়ার টাকাতে প্রচার হয়েছে। যারা নবী মুস্তাফার কালেমা পাঠ করেছে, তারা নবীর সুপারিশেও ভরসা রাখবে, ওলির সুপারিশেও ভরসা রাখবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা, এদের যে আকীদা, যে নবীকে সুপারিশকারী মনে করবে, সেই ব্যক্তি আবু জেহেলের চাইতেও বড় মুশরিক। তাহলে এই আকীদা পূর্বের কোন মুসলমানের ছিল? জোরে বলতে হবে। না নতুন আকীদা? নবী মরে মাটির সাথে মিশে গেছে, এটা পূর্বের কোন মুসলমানের আকীদা না নতুন আকীদা? নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে, এটা কুরআন হাদিসের আকীদা না কুরআন হাদিস বিরোধী নতুন আকীদা? কথা বলেন। আল্লাহ মিথ্যা বলতে পারে, এটা কি নবীর দেওয়া আকীদা না ইংরেজদের দেওয়া নতুন আকীদা? নবী সুপারিশ করতে পারে না, এটা কি নবীর দেওয়া আকীদা না ইংরেজদের দেওয়া আকীদা? আর ইমাম ইবনে হাজার আসকালানী কি বলেছেন? যেই ব্যক্তি নতুন আকীদা তৈরি করে আহলে সুন্নাতুল জামাত থেকে বের হবে, এরাই হলো বিদআতি 72 ফিরকা, জাহান্নামে যাবে। জান্নাতি আহলে সুন্নাতুল জামাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? যাদের আকীদা এই 150 বছর পুরাতন, এরা আমাদেরকে বলছে মিলাদুন নবী কোথায় আছে, মিলাদ কোথায় আছে, উমুক কোথায় আছে। তো তোকে তো দলিল দিলে মানবি না। তোমার বাপ নায়ক যদি বলে যায় খালাকে বিয়ে করা যায়, ওটাই বিশ্বাস করবি? ওদের মৌলবি যদি বলে দেয় যে মানুষের পায়খানা খাওয়া যায়, ওটাই বিশ্বাস করবি? এদের নিকটে উটের পেশাব খাওয়া যায়, এই পেশাবের যখন কথা উঠলো তখন বলে দিই বাবা, এক জায়গাতে আমি বক্তব্য রেখেছি, উটের পেশাব হলো নাপাক, মানুষের জন্য খাওয়া হারাম। আমি বক্তব্য দিয়েছি। তো আমার বিরুদ্ধে কিছু চুজা মৌলবি বেরিয়েছে, নাম লিখছে না, ওরা ভাইরাল হওয়ার জন্য এখন আমার নাম লিখছে। জাহাঙ্গীর বলেছে উটের পেশাব নাপাক, বুখারী শরীফের হাদিসে আছে। একটা কওমের লোক, খানদানের লোক,
নবী পাকের নিকটে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনাতে এসে অসুস্থ হয়ে পড়েছি, আপনি আমাদের জন্য একটু ব্যবস্থা করেন। নবী পাক বললেন, তোমরা অমুক জায়গাতে গিয়ে উটের পেশাব পান করো, দুধ পান করো, তোমাদেরকে আল্লাহ শেফা দান করবে। এর আগে দুধ পান করলো, উট পান করলো, অসুখ ভালো হয়ে গেল। অসুখ যখন ভালো হয়ে গেল তো রাখালকে কতল করে দিল, উট নিয়ে পালিয়ে গেল। আল্লাহর নবী সাহাবীকে বলে ধরে নিয়ে এসে তাদেরকে শাস্তি দিলেন। তো এই হাদিস থেকে বোঝা গেল অসুস্থ হলে নবী মুস্তাফা উটের পেশাব পান করতে বলেছেন, সুতরাং উটের পেশাব পান করা জায়েজ। এই জন্য বললাম না, আহলে হাদিস মানে জাহিল মূর্খ, এই জন্য মাযহাব মানা ওয়াজিব। এই হাদিসটা কোথাকার ক্ষেত্রে ছিল? এ গোটা উম্মতের জন্য জায়েজ করে নাপাক জিনিসকে সেলারি হিসাবে বিক্রি করে। ভারতবর্ষে আমি আমার মোবাইলে 3-4 দিন হলো একটা কি অর্ডার করার জন্য ফ্লিপকার্ট দেখছিলাম। তো দেখতে দেখতে যে গোবর এসে কালো কসকসা, ওর ডিটেলস দেখতে গেলাম তো লেখা আছে এটা রাজস্থানের পাহাড়ের গরুর গোবর, এর দাম হলো 999 টাকা। গোবরও বিক্রি হচ্ছে রে বাবা। আর একজন ছিল আমার সাথে, ও বলছে হুজুর গোবর লয়, বোতলে উটের পেশাব 500 টাকা লিটার বিক্রি হয়। ও দেখালো যে গরুর পেশাবও ভারতে বিক্রি হয়। অনুরূপ ভাবে সৌদি আরবে আপনারা জানেন কি জানেন না, বোতলে ভরে উটের পেশাব বিক্রি হয়। সৌদি আরবে পেট্রোলের দাম কম, উটের মুতের দাম বেশি। কাবার ইমামও পেট ভরে পান করে। এদের নিকটে যাই তো উটের পেশাব বিক্রি করে পান করে। শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে 8 জন এসেছিল মুনাফিক গ্রুপের লোক, নবীর সামনে নাম দেখে কালমা পড়ে গিয়ে আবার নবীর খেলাফের, নবীর হুকুমের বিপক্ষ হয়ে নবী পাকের রাখালকে মেরে দিল, উট নিয়ে পালিয়ে গেল। এই মুনাফিক এদের ব্যাপারে 1000 বছর পূর্বে, মাইকলা কোথায় আছে ভাই? একটু কম মাইকলা ঠিক কম। ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নবী পাককে ওহির মাধ্যমে আল্লাহ জানিয়েছিলেন এই মুনাফিকদের জন্য শেফা এই নাপাক জিনিসই রয়েছে। এই জন্য নবী পাক তাদেরকে ওটা পান করতে বললেন। ইমাম বাইহাকি সুনানুল কুবরালিল বাইহাকি হাদিসের কিতাবের মধ্যে লিখছেন যে এটা নবী পাককে ওহির মাধ্যমে জানানো হয়েছিল, শুধু ওই মুনাফিকদের জন্যই নবী পাক এটা খেতে অনুমতি দিয়েছিলেন। বাকি এই হাদিস নিয়ে পৃথিবীর কোন সাহাবী, পৃথিবীর কোন ইমাম, পৃথিবীর কোন মুহাদ্দিস, পৃথিবীর কোন তাবেঈ, আবু বকর সিদ্দিকের খেলাফতের আমল, হযরত উমর ফারুকের খেলাফতের আমল, হযরত মাওলা আলী উসমান গনি, পৃথিবীর কোন সাহাবী এই হাদিস নিয়ে নবীর উম্মতের জন্য উটের পেশাবকে হালাল করেনি। কথা বুঝতেন তো? যদি এটা হালাল সমস্ত উম্মতের জন্য হতো বাবা, আবু বকর সিদ্দিকের জামানাতেও মানুষ খেত, উমর ফারুকের জামানায় খেত, মুহাদ্দিসরাও যাই বলতো। মুহাদ্দিসগণ ইমাম বাইহাকি সহ লিখছেন এটা একমাত্র তাদেরই জন্য ছিল মুনাফিক। মুনাফিকের জন্য শেফা নাপাক জিনিসে হতে পারে, মুমিনের জন্য কোন নাপাক জিনিসে শেফা থাকতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসনাদ আহমদে হাদিস এসেছেন সহিহ সনদে, রাসূল পাক বলছেন অধিক অংশ কবরের আযাব পেশাবের কারণে হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের ব্যাপারে হাদিস এসেছেন তাহাবি শরীফে। কিছু সাহাবী এসে বললেন, হুজুর আমাদের জামাতে উটের পেশাব লেগে যায়, তো আমরা কি করব? তিনি বললেন যতটুকু পেশাব লাগবে ততটুকু ধুয়ে নিবে, তারপর নামাজ পড়বে, কারণ পেশাব নাপাক। আর বাংলাদেশের কাজদার সাহেব বলছেন নিজের জামাটা গাভীর পেশাবে ডুবিয়ে নিয়ে গায়ে দিয়ে নামাজ পড়েন, আপনার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এ তো খ্রিস্টানদের নামাজ, মুসলমানদের নামাজ